সেই জালিমটা কে ছিল যে নির্মমভাবে ইমাম হোসেইনের বুকে বর্ষা গেঁথেছিল? ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন, তবু সেই পিশাচের কুলিজায় শান্তি মেলেনি। সে ছিল সিনান বিন আনাস, সেই জঘন্য নরাধম যে ইমামের শরীর থেকে শুধু কাপড়ই ছিনিয়ে নেয়নি, তার লাশ মোবারককে অপমান করেছিল বারবার। মানুষ হতে পারে না এমন পেশাচ, তবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যখন হযরত মুখতার সাকাফির কাছে এই খবর পৌঁছালো, তিনি গর্জন করে বললেন, হুসাইনের শরীর যে ছেড়েছে। আল্লাহর কসম, আমি তার রূহই এই দুনিয়া থেকে বের করে ছাড়ব। সিনান বিন আনাস কুফার বাইরের এক জঙ্গলে পরিত্যক্ত বস্তিতে ইঁদুরের মতো লুকিয়েছিল, কিন্তু আল্লাহর গজব আর মুখতারের তরবারি থেকে বাঁচার সাধ্য তার ছিল না। হযরত মুখতার তাকে কুকুরের মতো শেকল পরিয়ে শহরের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে এলেন। হাজার হাজার মানুষের সামনে তিনি হুঙ্কার দিয়ে বললেন,